আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার ও প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। কোভিড-19 লেখাপড়া স্থিমিত। এই মুহূর্তে এই ভার্চুয়াল জগৎ ছাড়া বিকল্প কোনো পথ নেই পড়াশোনা। সুতরাং আমাদেরকে পড়াশোনাটা একটু চালিয়ে যাওয়ার জন্য এই লেভেলে আমাদের থাকতে হবে। তো এই লেভেলে যারা বাংলাদেশ থেকে বিভিন্ন পর্যায়ে ক্লাস করতেছে, সেই ক্লাসগুলো তোমরা ফলো করবা এবং দেখবা। তো আজকে শুরু করতেছি আমাদের পাঠটা। চাঁদপুর অনলাইন স্কুল থেকে আমরা নিয়মিত ক্লাস করতেছি, প্লাস আমার ইউটিউব চ্যানেলেও আপলোড দিতেছি। আশা করি সেই ক্লাসগুলো তোমরা নিয়মিত দেখতেছো। তো শুরু করতেছি। আজ আমরা ক্লাস করব নবম দশম শ্রেণীর সাথে সূচক ও লগারিদম চ্যাপ্টারে। এই চ্যাপ্টারে আমরা আরো এর আগে 3টা পর্ব দিয়েছি, সেটা ছিল সূচকের প্রথম। আজ আমরা 4 নম্বর পর্বে লগারিদম নিয়ে শুরু করতেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গণিতের বড় বড় যেই রাশিগুলো, বড় বড় সংখ্যা সাধারণত হিসাব করতে গেলে, যেমন আলোর গতি, তারপরে আলোর ব্যাগ যেটাকে বলে থাকি, তারপরে মনে করো পৃথিবীর ব্যাসার্ধ, এই ধরনের বড় সংখ্যাগুলো কি আমরা যখন হিসাব করি তখনই কি সূচক লগারিদমের মাধ্যমে এগুলো ব্যবহার করা হয়। তো আমরা দেখি সূচকের ধারণা আমরা পেলাম লাস্ট ক্লাসগুলোতে। সূচক যেমন 2 কিউব সমান সমান কত? 8, না? 2 কিউব সমান 8। এটাকে আমরা লগারিদমে লিখতে পারি, ঠিক না? লগারিদমে লিখলে এই লগারিদম থেকে এটা সংক্ষেপে কি বলা হয়? লগ বলা হয়। সংক্ষেপে কি বলা হয়? লগ বলা হয়। তো আমরা সাধারণত এই যে সূচকীয় রাশিটাকে আমরা লগের মাধ্যমে প্রকাশ করতে পারি। এটাকে লিখতে পারি 2 ভিত্তিক 8 = 3। তার মানে এই রাশিটাকে আমরা একটা সূচকীয় রাশি, এটাকে লগারিদমের মাধ্যমে লগের মাধ্যমে প্রকাশ করা হবে। আবার যদি কোনো রাশিকে লগের মাধ্যমে দেওয়া থাকে, যেমন এটাকে মনে দেওয়া আছে log 2 8 = 3 বলে, এটাকে আমার সূচকে লেখা যায় 2 কিউব = 8। এটা সূচকে এই আকারে লেখা যায়। তাহলে দেখো, আমরা যদি এখন প্রতীক দ্বারা প্রকাশ করি, সেটা চলে আসি। m ইকুয়াল লিখলাম a ভিত্তিক, বা x ইকুয়াল লিখলাম a ভিত্তিক। এখানে এই a কে বলা হয়, এই যে লগের সামনে 2টা কি আছে? রাশি আছে, সেটা এই একটা প্রতীক, এই একটা প্রতীক। এই a কে বলা হয় লগের ভিত্তি, বা যেটাকে আমরা বলছিলাম বেস। আর এই m কে বলা হয় ঘাত, পাওয়ার। m কে বলা হয় লগের পাওয়ার বলা হয়। a to the power x equal m, এটা একটা সূচকীয় রাশি। এটাকে আমরা লগের মাধ্যমে প্রকাশ করি, তাহলে কি হচ্ছে? log a ভিত্তিক n = x। এটাকে বলা হয় log a ভিত্তিক n, মানে এই n হলো n এর log n এর a ভিত্তিক x। এখানে আমাদের একটা কথা
সেটা হলো এই যে a আর a টু দ্য পাওয়ার x, a পাওয়ার x সর্বদা কি ধনাত্মক, সর্বদা কি ধনাত্মক হবে। তাহলে এখানে a শর্ত হচ্ছে a গ্রেটার দেন অর ইকুয়াল 0, আবার a নট ইকুয়াল, তাহলে এটা কি হচ্ছে আমাদের সর্বদা সবসময় কি 0 থেকে বড় হচ্ছে। তার মানে আমাদের ধনাত্মক মানের লগারিদম আছে, শূন্য ও ঋণাত্মক মানের লগারিদমের কোনো বাস্তব মান নেই না। তাহলে আমাদের এটা খেয়াল করতে হবে সবসময় কি লগারিদম কি হবে ধনাত্মক মানের। এখন দেখো তাহলে আমরা এবার এই সূচকের যে সূচক দিয়ে যেমন আমরা পরিবর্তন করেছিলাম এভাবে কিছু কাজ করতে পারি আমাদের বইয়ে। মনে করো দেওয়া আছে এখানে 10 স্কয়ার ইকুয়াল টু 100, এটা সূচকীয় রাশি, এটাকে কি করতে পারি আমরা লগের মাধ্যমে প্রকাশ করতে পারি, মাধ্যমে প্রকাশ করা কিভাবে, এই যে যেমন এটা যদি ওয়ার এটা লিখে যদি x = n হলে তাহলে a ভিত্তিক n = কত x, এইটুকের এই যে 10 স্কয়ার = 100, এটা যদি আমরা লগের ভিত্তিক মাধ্যমে প্রকাশ করি তাহলে কি হবে লগ কত 10 ভিত্তিক, তারপরে কত আছে 10 ভিত্তিক 100 = কত 2। ওকে, এই হলো আমাদের এটা লগের মাধ্যমে প্রকাশ করলে এরকম হয়। তোমাদের বইয়ে দেখো, তোমাদের বইয়ে একটা কাজ আছে, সার দেওয়া আছে, 82 পৃষ্ঠা। এই যে সারটা, এই যে কাজ নিচের সারণীগুলো থেকে সূচক হতে লগের মাধ্যমে প্রকাশ করবে। কারণ এই সারটা তোমার বাসায় করে ফেলবো, আশা করি এখন এগুলোতে সমস্যা হবে না। এবার আমরা চলে আসি লগারিদমের লগ, মানে সূত্রতে চলে আসি, ফর্মুলাতে চলে আসি। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা লগারিদমের যে সূত্র আছে সেগুলো একটু আলোচনা করি। তাহলে আমরা দেখো a নট ইকুয়াল 0, a গ্রেটার দেন অর 0 আর a নট ইকুয়াল 1 হলে ঠিক আছে কি হয়, আমাদের প্রথম যেটাকে এটাকে প্রথমটাকে বলা হয় 0 ও 1 লগ, 0 1, তাহলে আমরা জানি log a1 = কত 0, আবার কোন আমাদের log a = 1, তোমার এই log এর বেস আর log এর পাওয়ার একরকম হলে log এর মান কত 1, তাহলে log এর ভিত্তি a আর পাওয়ার 1 হলে log এর মান কত 0 হয়। ওকে, এবার আসি আমরা 7 নম্বর যেটা গুণফলের লগ। গুণফলের লগ খেয়াল করো, গুণফলের লগ m n সমান সমান a ভিত্তিক log m সমান সমান log a m plus log m কি দাঁড়ালো log a ভিত্তিক m প্লাস log, তার মানে এখানে m এর গুণা কেনা ছিল, এখানে কি হলো যোগ হলো, এটাকে বলা হয় কি, এই সূত্রটা হলো গুণফলের লগ। আমরা এখন এই সূত্রটা একটু প্রমাণ করি। দেখো এই সূত্রটা আমরা কি করব প্রমাণ করব, তাহলে একটু ক্লাস করি, ধরি x = কত log a ভিত্তিক m বা log a ভিত্তিক m = x, আগে লিখি x = log a ভিত্তিক
ভিত্তিক m আবার y ইকুয়াল টু log a ভিত্তিক n। এটা থেকে সূচকের সূত্র অনুসারে কি লেখা যায়, কি লেখা যায়, a টু দ্য পাওয়ার x ইকুয়াল টু m, এখানে লেখা যায় a টু দ্য পাওয়ার y ইকুয়াল টু n। এখন তাহলে আমরা একটু লিখি m n, কি লেখা যায়, তাহলে m এর মান বসিয়ে দিই। m এর মান কত, a টু দ্য পাওয়ার x, আর n এর মান কত, a টু দ্য পাওয়ার y। এটাকে কি লেখা যায়, a টু দ্য পাওয়ার সূচকের সূত্র প্রয়োগ করি, মনে আছে সূচকীয় গুণের সূত্র, তাহলে কি আছে a টু দ্য পাওয়ার x প্লাস y। এবার দেখো এইটা একটু আগে আমরা যেটা প্রয়োগ করলাম কি বললাম, m ইকুয়াল টু a টু দ্য পাওয়ার x ইকুয়াল টু a টু দ্য পাওয়ার am, লিখছি কি a টু দ্য পাওয়ার x ইকুয়াল টু m, মানে এটা আবার এখানে প্রয়োগ করব। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি log a m n ইকুয়াল টু কত, এটা log a m, এই সূত্রটা আমরা প্রয়োগ করব, ঠিক না, m n ইকুয়াল টু কত x প্লাস y। এইবার দেখো ওই x এর মান এখান থেকে বসিয়ে দিই, x এর মান কত log a m প্লাস y এর মান log a m। ওকে, তাহলে কি হলো, প্রমাণিত হয়ে গেল। লগের এই প্রমাণটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমাদের বেসিক জিনিসটা ভালো করে জানতে হবে। ঠিক একইভাবে আমরা ভাগফলের লগ সেটা প্রমাণ করতে পারি, এখন সেটাই প্রমাণ করব, ভাগফলের লগটা। দেখো আমাদের এখানে একটু লেখার সময় তোমাদের ভুল হয়, যেটা পরীক্ষায় লগ লিখতে গিয়ে তোমরা খেয়াল করবে log n ও g লগটা লিখবা, অবশ্যই একটু জিটা বড় করে লিখবা, তাহলে এখানে আমাদের দুইটা মান ভ্যালু থাকে, একটা হলো কি ভিত্তি আর একটা হলো পাওয়ার। তাহলে আমরা এই ভিতরে একটু নিচে লিখবো a আর এসে m, এই জিনিসটা আমরা একটু ভালো করব। অনেক সময় তোমরা কি লিখো, এরকম একটা লগ লিখো, তারপরে লগ এরকম একটা লিখো a তারপরে m, তার মানে এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটলি লেখা সঠিক হয় না, ঠিক না, সঠিক লেখা অ্যাপ্রোপ্রিয়েট হয় না। ঠিক, তাহলে আমরা এই জিনিসগুলো কি করতে হবে, খেয়াল রাখতে হবে। এবার চলে আসি আমরা ভাগের সূত্রটা। ভাগফলের লগ, ওকে, আমরা একটা log a ভিত্তিক m বাই n, এটা লেখা যায় log a ভিত্তিক m মাইনাস log a ভিত্তিক n। তার মানে এটা ভাগ আছে, হলো কি বিয়োগ, এটাকে সূচকের সাথে একটু অনেকটাই কি আছে মিল আছে। সূচকের সময় আমাদের কি আছে, দুইটা সূচকের রাশি ভাগ আকার থাকলে সেটা পাওয়ারগুলো কি হয়েছে বিয়োগ হয়েছে, দুইটা সূচকের রাশি গুণ অবস্থা থাকলে সেটা পাওয়ারগুলো যোগ হয়েছে। ঠিক সেম এখানে দেখো একই রকম এর সাথে ভাগ আকারে আছে এই রাশিটা, তাহলে এখানে এটা বিয়োগ হয়েছে। এটা আমরা প্রমাণ করতে পারি, একটু আগে যেটা প্রমাণ করলাম আমরা ধরলাম এখানে log a ভিত্তিক m ইকুয়াল টু x, log a ভিত্তিক n ইকুয়াল টু y ধরে সেটা এইটি আগেরটার মতো একটু প্রমাণ করতে, এটা আমি আর প্রমাণ করলাম না, তোমরা সেটা প্রমাণ করবে। ওকে, এবার আমরা চলে আসি 9 নাম্বারটা। 9 নাম্বার সূত্রটা কি, ওইটি আমাদের সূচকে যেমন পাইছি ঘাতের ঘাত, এখানেও ঘাতের ঘাত পাই, ঘাতের ঘাত না, তাহলে ঘাতের ঘাত কি আছে সেটা হলো আমাদের log a ভিত্তিক m এর ঘাত r, যেমন এই ঘাতটা হলো log এর ঘাত, আর এই r হলো m এর ঘাত মানে সূচকীয় রাশি। এখান থেকে আমরা লিখতে পারি r log a ভিত্তিক m। ওকে, এবার চলে আসি আমরা আরেকটা ইম্পর্টেন্ট সূত্র,
সেটা হলো ভিত্তি পরিবর্তন। ভিত্তি পরিবর্তন, ঠিক আছে। ভিত্তি পরিবর্তনে আসি, দেখি আমরা, দেখো এটা আমরা আসি লগ এ ভিত্তিক এম সমান সমান লগ কি, এখানে দিলাম বি ভিত্তিক এম ইন্টু লগ কি এ ভিত্তিক বি। এইভাবে আমরা কি লগের ভিত্তি পরিবর্তন করে সমস্যা সমাধান করতে পারবো। দেখো এইখানে আমাদের কমন একটা জিনিস একটু মনে রাখতে হবে, এই দেখো এই বাম পাশে আমাদের লগ ছিল একটা লগ, এখানে দুইটা লগ হলো, গুণ আকারে হলো। এখানে ভিত্তি ছিল এ আর পাওয়ার ছিল এম। এখানে দেখো আমাদের বি কিন্তু এই পাশে ছিল না, আমরা এখানে দুইটা লগ লিখছি, একটা লগের ভিত্তি দিছি বি আর একটা লগের পাওয়ার দিছি বি। তার মানে এই বি কিন্তু আমরা এক্সট্রা আনলাম, আর এম আর এ কিন্তু ঠিক আছে, এম উপরে ছিল ঘাতে এ ভিত্তি হিসাবে, তাও কিন্তু ঠিক আছে। শুধু একটা ভিত্তি এখানে দিলাম বি আর একটা বি পাওয়ারে দিয়ে দিলাম, এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের ছোট ধরনের সমস্যা আমরা এই ভিত্তি পরিবর্তনের মাধ্যমে কি আছে সমস্যা সমাধান করতে পারবো। ওকে, তাহলে আমরা সূত্রগুলো শেষ হলো, এবার আমরা এই অধ্যায়ের কি সমস্যা সমাধান করব। তাহলে থাকো আমার সাথে, শুরু করতেছি। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখো এইটার একটা অনুসিদ্ধান্ত আছে, কি আছে, এই লগের লগ এ ভিত্তিক বি সমান সমান কি 1/log কি বি ভিত্তিক এ লেখা যায়। মানে এটার মাধ্যমে আমাদের সমস্যা সমাধান করতে পারি, মানে আমরা ভিত্তির পরিবর্তন হলে দেখা এখানে ভিত্তি আর পাওয়ার একে অপরের পরিবর্তন হয়ে গেল, পাওয়ার গেল ভিত্তির কাছে, ভিত্তি চলে আসলো পাওয়ারের কাছে, ঘাতের কাছে, লগের ঘাত যেটা গেল। ওকে, আমরা এবার সমস্যার সমাধান করব। দেখো তোমাদের মেন বইয়ের উদাহরণ 6 ছোট ছোট সমস্যা, এগুলো আমরা উদাহরণ 6 থেকে একটা করি, 7 থেকে একটা করি, বাকিগুলো তোমরা করবা। ঠিক অনুশীলন তো এই ধরনের সমস্যা আছে, তো আমরা তো চলে আসি উদাহরণ 6। উদাহরণ 6 কি আছে, 6 বড়টা করাচ্ছি আমরা, লগ আমাদের বেস হলো √3 আর এখানে হলো 81, তাহলে আমরা এখানে পাওয়ার ইয়ে করব, ঠিক না, বেস করব। এখানে খেয়াল করি আমাদের টার্গেট, আমাদের যেতে হবে কোথায়। এখানে দেখো আমাদের লগের একটা সূত্র আছে, a = 1, লগের বেস মানে বেস এবং পাওয়ার একরকম হলে লগের মান 1, মানে ভিত্তি আর ঘাত একরকম হলে লগের মান কত 1 হয়। তা এখান থেকে আমরা চেষ্টা করব এখানে √3 আনার জন্য। তাহলে এখানে কি লেখা যায় আমরা একটু দেখি, log √3 আর এটা লিখা যায় 3⁴ লিখা যায়, 81 এর কি লেখা যায় 3⁴। খেয়াল করো এখানে এই 4 কে কিন্তু আমরা লগের সূত্র অনুসারে সামনে নিয়ে আসতে পারি, ঠিক না, তাই যে r log m = log m পাওয়ার r, বিশেষ করে এখানে এই ভিত্তি আছে, এই সূত্র অনুসারে আমরা কি করতে পারি সামনে নিয়ে আসতে পারি। তাহলে এখানে √3 আর হলো কি 3 থাকতেছে, ঠিক না, তাহলে 4। এখন দেখো এইটাকে আমরা কি করি, একটা কাজ করি, √3 বানাতে হলে √3 হোল স্কয়ার দিতে হবে, দিলাম √3 হোল স্কয়ার। তাহলে এখানে আবার এইভাবে এইটু আবার সামনে নিয়ে আসতে পারি, log √3 * √3, কারণ এখানে আমাদের একরকম বানাইলে রুটের উপরে 3 এর উপর রুট দিলাম, স্কয়ার দিলাম, স্কয়ার রুটে কাটা গেলে কি থাকবে 3 থাকবে, কিন্তু আমাদের এখানে এই সূত্র। ওকে, তাহলে 4 আর * 2 8, আর হলো কত, এখানে সূত্র প্রয়োগ করলাম, এটা মান 1, তো মান হলো কত 8, আমাদের এটাই কি লগের এই সমস্যা মান পেয়ে গেলাম, ঠিক না। এবার আমরা চলে আসি, এটা কোন সূত্র প্রয়োগ হলো, এটা এই যে প্রথম সূত্র,
এই যে প্রথম সূত্র এখানে যেটা উপরে লিখলাম। এবার আমরা 7 এর একটা করি, 7 এর ক করি। দেওয়া আছে 5√5 এর 5 ভিত্তিক লব কত, ঠিক আছে? তাহলে আমাদের এখানে দেওয়া আছে 5√5 এর 5 ভিত্তিক লব। 5√5 এর 5 ভিত্তিক লব, ভিত্তিক লব কত হবে? দেখো এটা হবে লগ, এটা 5√5 আর ভিত্তি কত 5, এত এর 5 ভিত্তিক লগ। তারপরে তাই করলাম। তার মানে এটা আমরা এখন দেখো কি কাজ করা যায়। 5 এই 5 এর লেখা যায় 5 এর পাওয়ার কত, হাফ হয়, ঠিক না? রুট রুট এর দিলে। এখন দেখো এখানে আমরা সূচকীয় সূত্র প্রয়োগ করলে 5 আর 5 এর পাওয়ার এটা কিছু নাই মানে 1 আছে, তাহলে 1 + 2 হাফ হয়, 1 + হাফ যোগ করতে হবে সূচকীয় সূত্র প্রয়োগ করে, ঠিক না? তাই করলাম। তাহলে কি হচ্ছে log a5 ঠিক আছে। এবার সূচক এভাবে কিন্তু খেয়াল করতে হবে, এই লেখাটা লিখতে গেলে আমাদের এই জিনিসগুলো খেয়াল করতে হবে। তাহলে এখানে কত আছে 2 আর 2 + 1, তাহলে আমার দাঁড়াচ্ছে log 5 আর 5 এর পাওয়ার কত হচ্ছে 3/2। সূত্র অনুসারে 3/2 সামনে চলে আসলো, 3/2 log 5 ঠিক আছে। কোন সূত্র? এই মাত্র আমরা যেটা দেখাইলাম, একটা m log a পাওয়ার r log m log a ভিত্তিক m পাওয়ার r, ঠিক না? আর এটা হলো log a 1, তাহলে এখানে 3/2 × 1 সুতরাং 3/2। এই হলো আমাদের কি মান, যে হচ্ছে এত এর লগ কত, এই লগের ভিত্তি তার ভিত্তিক লগ কত, সেটা হলো কত 3/2। এভাবে আমরা এই অঙ্কগুলো করতে পারি, সবাই 7 এর অঙ্কগুলো করতে পারি। ঠিক একইভাবে এক্সারসাইজ আছে, আমরা তোমরা সেগুলো করবা। সেগুলো হলো উদাহরণ অনুশীলনীর 1 এবং 2 অঙ্কগুলো তোমরা করতে পারবা। এই দুই ধরনের, এক উদাহরণ 6 আর 7 এর যেভাবে দুইটা অঙ্ক করলাম আমরা সেভাবে করব। তাহলে আজকে আমরা রেখে দিলাম এখানে, পর্বটা শেষ করলাম। আমাদের পর্ব 4, পরবর্তী পর্ব নিয়ে আবার আসবো।